আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কিন্তু আসলে ভিডিওটা আমার কাছে খুবই কষ্টজনক একটা ভিডিও, কারণ কালকে বিকাল দিকে কিন্তু হঠাৎ করে অনেক বাতাস বইতেছিল। তো আমার থোড়ের দাপটিটা আপনারা জানেন, ইঁদুরের আক্রমণের কারণে আমি থোড়ের ঘর ভেঙে থোড়ের কিছু কবুতর আমি উপরে নিয়ে আসছি। তো থোড়ের খাঁচাটা আমার আর পিছন দিয়ে বাঁধা হয় নাই বা কোনো কিছু লেগে আটকানো হয় নাই যেতে না পড়ে যায়। কিন্তু কালকে বাতাসটা ছাড়ার কারণে আমার থোড়ের খাঁচাটা হঠাৎ করে উপরে পড়ে যায়। তো থোড়ের খাঁচা পড়ে যাওয়ার কারণে আমার যে থোড়ের ভিতরে যে ডিমগুলো ছিল, ম্যাক্সিমাম ডিমগুলোই ভেঙে যায়। তো ডিমগুলা ভেঙে যাওয়ার কারণে ভিতরে যে বাচ্চাগুলো ছিল, ডিমগুলো ছিল, সবগুলাই ভেঙে নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম ডিমগুলা। তো কিছু কবুতরে ব্যথাও পাইছে, এই কারণে আমার মনটা বেশি ভালো না। যাই হোক, অ্যাক্সিডেন্ট তো হয়, কিন্তু এরকম ডিমটা ফুটে যাবে এই সময় যদি বাচ্চাগুলা মারা যায়, আসলে খুব খারাপ লাগে। অনেক লং টাইম সময় ব্যয় হয়ে গেছে এটার পিছনে। যাই হোক, সিজনের প্রথম প্রথম বাচ্চাগুলো নিতে পারলাম না ইঁদুরের আক্রমণের কারণে। দ্বিতীয় বাচ্চাগুলোও শেষ হইল আপনার এই বাতাসের কারণে। যাই হোক, এবার সিজনে কী হয় আল্লাহ মাবুদ জানে। চেষ্টা করব নতুন কিছু বাচ্চা কালেক্ট করার, আবার নতুন কিছুভাবে লাগানোর জন্য। যাক, চিন্তা করে আর কি হবে। এখন কবুতরকে খাবার দিয়ে দিলাম, কবুতর নামতেছে আস্তে আস্তে, কবুতরগুলো খেয়ে নিক। কিন্তু আফসোসের বিষয়, ডিমটা ফোটার সময় গিয়ে দেখেন, আপনাদের দেখাইতেছি এই যে বাচ্চাগুলো ভেঙে গেছে। বাচ্চাটা মনে হয় হয়তো বা আজকে কালকের ভিতরে বেরিয়ে যেত। এই কবুতর নতুন পেয়ারিং করছিলাম, এই নতুন পেয়ারিংয়ের প্রথম ডিমের বাচ্চাগুলো এইভাবে মরলো। আমার কাছে দেখে খুব কষ্ট লাগতেছে, আসলে কি করব এরকম। যাই হোক, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তো সকলে দোয়া করবেন যাতে আমার এই কবুতরগুলো নিয়ে এবং নতুনভাবে আবার পেয়ারিং করে বাচ্চা নিতে পারি, যাতে আগামী শীতে একটা ভালো রেজাল্ট করতে পারি। তো আপনারা সকলে খেয়াল রাখবেন, যারা ছাদের উপরে থোড়ের খাঁচা দিছেন, এই খাঁচাগুলা ভালোভাবে বাইধা দিতে চেষ্টা করবেন, যাতে আমার মতো অ্যাক্সিডেন্টের শিকার আপনারা না হন। এবং যদি কারো এমনি নর্মাল উড়ানো কবুতরের খাঁচা যদি হালকা হয়ে থাকে, তাহলে ওইগুলো একটু বাইধা দিবেন, যাতে কবুতরের ক্ষয়ক্ষতি না হয়। কারণ কি, শুধু কবুতরের ক্ষয়ক্ষতি না, আশেপাশে যদি কোনো নিচে বিল্ডিং থাকে, উপর থেকে পড়ে গেলে ওই নিচে বাড়িরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সকলে এই দিকটা খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। সকলে আমার কবুতরের জন্য দোয়া করবেন।